বাংলাদেশের মানুষের কাছে স্বপ্নের চেয়েও বিশাল কিছু হচ্ছে যুক্তরাষ্ট্র। মানুষ ভাবেন যুক্তরাষ্ট্রে যেতে পারলেই তার কপাল খুলে যাবে, অথচ সেই যুক্তরাষ্ট্রের মানুষই কিনা টাকার অভাবে তাদের গ্যাস বিল, পানির বিল, বিদ্যুতের বিল দিতে পারছে না। এমনকি টাকার অভাবে তারা চিকিৎসাও করাতে পারছে না, খাবার খাচ্ছে কম। না, আমরা বানিয়ে কোনো গল্প শোনাচ্ছি না। দেশটির ফেডারেল রিজার্ভের পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে উচ্চ মূল্যস্ফীতির কারণে যুক্তরাষ্ট্রের প্রায় 2/3 পূর্ণবয়স্ক মানুষের অবস্থার অবনতি হয়েছে। প্রতি 6 জনে একজন মাসিক পরিষেবা বিল পরিশোধ করতে পারেননি। মার্কিন সংবাদ মাধ্যম CNN তাদের এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে। CNN এর ওই প্রতিবেদনে বলা হয়, ফেডারেল রিজার্ভ গত 16 মে ইকোনমিক ওয়েলবিং অফ US হাউসহোল্ড রিপোর্ট ফর 2023 প্রকাশ করেছে। এতে যুক্তরাষ্ট্রের পূর্ণবয়স্ক মানুষ ও পরিবারের আর্থিক পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ওই প্রতিবেদনের বরাতে CNN বলছে যে উচ্চ মূল্যস্ফীতির কারণে 65% পরিবারের আর্থিক পরিস্থিতির অবনতি হয়েছে। এদের মধ্যে 19% বলেছে যে তাদের অবস্থা আগের চেয়ে অনেকটা খারাপ হয়ে গেছে। সামগ্রিকভাবে 17% পূর্ণবয়স্ক মানুষ জানিয়েছেন যে 2023 সালের সেপ্টেম্বর মাসে তাদের পক্ষে সব পরিষেবা মাশুল পরিশোধ করা সম্ভব হয়নি। এই প্রতিবেদনের সঙ্গে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেডের গভর্নর মিশেল বাউম্যান বলেন, এই জরিপ থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে মার্কিন নাগরিকরা কিভাবে উচ্চ মূল্যস্ফীতি মোকাবেলা করছেন। এতে ফেডের নীতি প্রণয়নে সুবিধা হবে। ফেডারেল রিজার্ভের জরিপের বিভিন্ন সূচকের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতির মূল্যায়ন করা হয়, যেমন কর্মসংস্থান, আয়, ব্যাংকিং ও ঋণ, গৃহায়ন, অবসর পরিকল্পনা, ছাত্র ঋণ, শিশু সেবা, এমনকি এখন কিনুন পরে মূল্য পরিশোধ করুনের মতো প্রস্তাব মানুষ কতটা গ্রহণ করে তাও এর মধ্যে চলে আসে। 2022 সালে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির হার 40 বছরের মধ্যে সর্বোচ্চ 9.1% উঠে যায়। ঠিক সেই সময় এই বাস্তবতা ছিল, অর্থাৎ ব্যয় কুলিয়ে উঠতে না পেরে মানুষ খাওয়া কমিয়ে দেয় এবং এমনকি স্বাস্থ্যসেবা নেওয়াও কমিয়ে দেয়। তবে সেই অবস্থা এখন নেই। গত মাসে দেশটির ভোক্তা মূল্য সূচক 3.4% নেমে আসে। 2023 সালে যুক্তরাষ্ট্রের মানুষের জন্য আয় ভালোই বেড়েছে, একই সঙ্গে মানুষের ব্যয়ও বেড়েছে। মানুষের মাসিক বাজেট সীমাবদ্ধ ছিল। এছাড়া দৈনন্দিন প্রয়োজনীয় ব্যয় করার পর গত বছর অর্ধেকের বেশি পূর্ণবয়স্ক মানুষের হাতে বাড়তি কোনো টাকা থাকতো না। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য এই কথা বিশেষভাবে সত্য ছিল। এই শ্রেণীর মানুষের বড় একটি অংশের অভিযোগ ছিল যে তারা যথেষ্ট খেতে পারছেন না বা সব পরিষেবা মাশুল পরিশোধ করা সম্ভব হচ্ছে না। ফলে শরীর খারাপ হলেও অনেকে চিকিৎসকের কাছে যেতে পারছিলেন না। 2022 সালের তুলনায় 2023 সালের সিংহভাগ মার্কিন নাগরিকের আর্থিক পরিস্থিতির বিশেষ পরিবর্তন না হলেও একটি ক্ষেত্রে অবনতি দেখা গেছে। সেটা হলো, যেসব পরিবারে 18 বছরের কম বয়সী শিশু কিশোর আছে সেসব পরিবারে অবস্থার অবনতি হয়েছে। এই শ্রেণীর মানুষের মধ্যে 64% মানুষ বলেছেন তারা ঠিক আছেন। আগের বছর যা ছিল 69%, 2021 সালে ছিল 75%। অর্থাৎ দেখা যাচ্ছে যে শিশুদের ভরণ পোষণ করতে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার অবনতি হচ্ছে, বিশেষ করে যেসব পরিবারে শিশুর বয়স তুলনামূলকভাবে কম। 2023 সালে শিশু ভরণ পোষণ বাবদ তাদের ব্যয় বেড়েছে। আবাসন বাবদ এসব পরিবার যে ব্যয় করে তার 50 থেকে 70% ব্যয় হয়েছে শিশুর ভরণ পোষণে। তবে আশার কথা হচ্ছে, বছরের প্রথম 3 মাস টানা বৃদ্ধির পর এপ্রিল মাসে কিছুটা কমেছে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির সূচক। হ্রাসের হার উল্লেখযোগ্য না হলেও এই খবর দেশটির নীতি নির্ধারক ও বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও বিনিয়োগকারীদের কিছুটা স্বস্তি এনে দিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে যে এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি হয়েছে 3.4%। আগের মাস অর্থাৎ মার্চ মাসে যা ছিল 3.5%। দেশটির শ্রম মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে। এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের মানুষের ব্যয় বাড়ে বা কমেনি। এতে জল্পনা কল্পনা শুরু হয়েছে যে তাদের অর্থনীতি হয়তো দুর্বল হতে শুরু করেছে। একই সঙ্গে দেশটির বড় খুচরা বিক্রেতারা জানিয়েছেন ক্রেতারা, বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা ব্যয় কাটছাট করতে শুরু করেছেন।
বিশ্লেষকেরা মনে করছেন যে খুচরা বিক্রি কমে যাওয়ার প্রবণতা নজরে রাখতে হবে। ক্রেতাদের ব্যয় কমে যাওয়া মূল্যস্ফীতি কমিয়ে আনার জন্য ভালো, কিন্তু ব্যয় কমার এই প্রবণতা বেশি ধীর হয়ে গেলে নানান ধরনের অর্থনৈতিক সমস্যা হতে পারে।